তো নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ যেটি ডাঁটা, আপনারা সকলেই জানেন যে এখন ডাঁটা বাজারে উঠে গেছে। তো ডাঁটা পরিপুষ্ট হয়ে গেছে। তো এই ডাঁটা পোস্ত রেসিপি কিন্তু আজকে আপনাদের সামনে দেখাবো। তো এখানে 100 গ্রাম ডাঁটা নিয়ে নিয়েছি, একটি আলু নিয়ে নিয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক। তো ডাঁটা পোস্ত রেসিপি করবার জন্য প্রথমেই দেখতে পাচ্ছেন ডাঁটাগুলোকে ছোট ছোট করে কেটে আঁশ ছাড়িয়ে নিয়ে একদম কিন্তু জলে দিয়ে দেওয়া হয়েছে। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হচ্ছে। তো ধোয়া হয়ে গেছে, এবার একটি পাত্রে তুলে নিতে হবে। খুব অল্প সময়ের মধ্যে এবং অল্প খরচায় ডাঁটা পোস্ত রেসিপি কিন্তু আজকে দেখাবো, যেটা গরম ভাতে একদম মুখ পাতে আমাদের জন্য অত্যন্ত একটা স্বাদের সুস্বাদু রেসিপি বলা যেতে পারে। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে রেসিপিটা। তো এখানে কিন্তু পোস্তটা একটু দামি পোস্ত অবশ্যই লাগবে। দেখতেই পাচ্ছেন এখানে পোস্ত নিয়ে নিয়েছি। পোস্ত আপনি যত দেবেন তত স্বাদ হবে। পোস্ত আর লঙ্কা নিয়ে নিয়েছি। তো ঝাল অল্প দেবো বলে 2টো লঙ্কা নিয়েছি। তো আপনি চাইলে বেশি নিতেও পারেন, কমও নিতে পারেন। তো এদিকে পোস্ত, এদিকে ডাঁটা, আলু, এদিকে লঙ্কা, এগুলো দিয়েই কিন্তু আজকে রেসিপিটা হবে। তো অবশ্যই আপনাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো ডাঁটা পোস্ত রেসিপি করবার জন্য প্রথমেই কিন্তু আমাকে যেটা করতে হবে, কড়াই চাপিয়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো কড়াই তেলটা গরম হবে, আর এদিকে পোস্ত বেটে নিতে হবে। তাই জন্য পোস্ত, লঙ্কা, শিল নোড়াই একদম নেওয়া হয়ে গেছে। এটা আপনারা চাইলে মিক্সি করে নিতে পারেন, অনেকে আবার শিল নোড়াই বেটে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন তেলে 5 ফোড়ন দিয়ে দিয়েছি অল্প করে। এবারে আলুগুলো তেলে দিয়ে দিতে হবে। তেলে আলুগুলো প্রথমে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। তবে এবার হলুদ দিয়ে দিলাম। হলুদ অল্প করে দেবেন। আপনার অবশ্যই ডাঁটা এবং আলুর পরিমাণ অনুযায়ী কিন্তু লবণ, হলুদ এগুলো কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। তো এখানে হলুদের পরিমাণ অবশ্যই কম করে দিয়েছি। হলুদ বেশি হয়ে গেলে এখানে ভালো লাগবে না, তাই জন্য হলুদটা অবশ্যই একটু বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন। এবারে লবণ দিয়ে দিচ্ছি। যেমন ঝোল করবেন তেমন হবে, তবে ঝোল এখানে বেশি হবে না, একটু মাখো মাখো হবে। তাই জন্য কিন্তু লবণটাও অবশ্যই একটু বুঝে শুনে আপনাকে দিতে হবে। এবার 1 চামচ মিষ্টি দিয়ে দিলাম। তো চিনিটা অপশনাল, আপনারা অনেকে পছন্দ নাও করতে পারেন। যারা যারা পছন্দ করবেন না অবশ্যই মিষ্টিটাকে বাদ দিয়ে দেবেন। মিষ্টিটা দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই। তো মিষ্টিটা অবশ্যই আমি এখানে দেবো বলে দিয়েছি। তো অল্প করে দিয়েছি, মিষ্টি দিলেও কিন্তু অল্প করেই দেবেন। বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু এর স্বাদটা নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে না। এবার ডাঁটা আলু সিদ্ধ করার জন্য জল দিতে হবে, জল দিয়ে দিচ্ছি। তো অবশ্যই একটু ডুবিয়ে দিতে হবে জলটা। জলটা একটু অল্প করে কম রাখলাম, কারণ হচ্ছে এখনও পোস্তটা বেটে দিতে হবে। দেখলে পোস্ত বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এবারে পোস্ত কিন্তু দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ডুবে গেল, ডুবু ডুবু হয়ে গেছে। এবারে কিন্তু এটা সিদ্ধ হবে। গ্যাসের আঁচটা অবশ্যই একটু মিডিয়ামে রাখার চেষ্টা করবেন। লো ফ্লেমে রাখলে সিদ্ধটা ভালো হবে আস্তে আস্তে। তো দেখতেই পাচ্ছেন জলটা অনেকটাই মরো মরো হয়ে গেছে। এবারে
আর সিদ্ধ মোটামুটি হয়ে গেছে, আলুগুলো কিন্তু ঘেঁটে যাচ্ছে, দেখাই যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজ প্রক্রিয়ার মাধ্যমে ডাঁটা পোস্ত এখনকার যে নতুন রেসিপি আপনারা অবশ্যই বানিয়ে নিতে পারেন। ডাঁটাতে অনেক রকম রেসিপি রয়েছে, আপনারা অবশ্যই দেখতে চাইলে কমেন্ট করতে পারেন। আর আজকে আমার মোটামুটি ডাঁটা পোস্ত রেসিপিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেল, প্রায় হয়ে গেছে এইরকম।